লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে তাল দিয়ে কিছু রেসিপি শেয়ার করব। আজ তৈরি করেছি আমি নতুন একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতন চিনির গুঁড়ো। এখানে আমি চিনি নিয়ে সেটাকে মিক্সিতে একটু বেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপের মতনই গলানো বাটার। বাটার এখানে আমি একটু মেল্ট করে নিয়েছি। হাফ কাপ দুটোই নিলাম। এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। উইক্স দিয়েও করে নিতে পারেন। ভালো করে মিক্স করে নেবেন যাতে এটা মিক্স হয়ে যায়। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ তালের পাল্প। তালের পাল্পটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় আছে। আমি এটাকে বের করে নিয়ে কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম। যতটা তেতো ভাবটা ছিল সব বেরিয়ে গেছে। একদম মিষ্টি পাল্প, গাঢ় পাল্প আমরা পেয়ে গেছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে ইউজ করা যাবে। ১ কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আমি নিয়েছি বাড়িতে তৈরি করা। থাকলে আপনারা নেবেন, নাহলে বাইরেরটাও নিতে পারেন কেনা চালের গুঁড়ো। কোয়ার্টার কাপ নিয়ে নিচ্ছি এখানে দুধ। আর নিয়ে নিচ্ছি সুজি। সুজি কোয়ার্টার কাপ নিচ্ছি, 1/4 কাপ। এখানে সুজিটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর মিহিটা যদি থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করে নেব সবকিছুকে। আপনারা যারা আমার ভিডিওকে এতক্ষণ দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওকে দেখছেন। তো এখানে সবকিছু ভালো করে মিক্স করে নিলাম। এটার সাথে আমি মিক্স করে দিচ্ছি এখানে ডেসিকেটেড কোকোনাট। যদি নারিকেল কোরা থাকে সেটাও দিতে পারেন। তবে ডেসিকেটেড কোকোনাট থেকে এই রেসিপিতে ভালো ফ্লেভার আসে, সেজন্য আমি দিলাম। ভালো করে মিক্স করে নেব। টেক্সচারটাও কিন্তু দারুণ আসে। ভালো করে এগুলোকে মিক্স করে নেওয়ার পর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন দুধ। দুধ আমি এখানে 1/4 কাপ নিয়েছি, তবে যতটা প্রয়োজন হবে ততটা দেব। মিক্সচারটাকে আমাদের একটু গাঢ় রাখতে হবে। এটা যেন একেবারে লিকুইড না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। চামচ দিয়ে তুললে দেখবেন অল্প, অল্প করে পড়ছে, এরকম অবস্থাতেই থাকতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতন বেকিং সোডা। এই দুটোকে অবশ্যই দেবেন, তাহলে এটা ফ্লাফি ভালো হবে। আর এইভাবে কিন্তু সমান করে দেবেন। বেশি যেন না হয়ে যায়। বেকিং সোডা যেন বেশি না হয় অবশ্যই খেয়াল রাখবেন। এর সাথে আমি 1/4 চা চামচের মতন নুন দিলাম। এবার এই সবকিছুকে মিক্স করার জন্য অল্প একটু দুধ দিয়ে দেবো এটার উপরে, যাতে এটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। তবে খেয়াল রাখবেন মিক্সচারটা যেন এক্কেবারে পাতলা যেন না হয়ে যায়। একটু, একটু দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করবেন। এগুলো দেওয়ার পর এটা randomly যেন মিক্স না করেন। এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করার পর দেখবেন এটা এইভাবে পড়ছে, তার মানে আমাদের মিক্সচারটা রেডি। এক্কেবারে মানে তুললেই হড়হড় করে পড়ে যাচ্ছে এরকম যেন না হয়। একদম গাঢ় মিক্সচারটা থাকতে হবে। মানে তুলে ফেললে যেন অনেক দেরি লাগে পড়তে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে মোল্ড গুলো। এই মোল্ডটা কিন্তু মল্ড নয়। এটা মসলার যে কৌটোগুলো পাওয়া যায় না সেটা আছে। আমার কাছে ছিল, আমি নিয়ে নিলাম। যদি না থাকে এরকম বাটিও আপনারা ইউজ করতে পারেন। ছোট, ছোট বাটিগুলো বাড়িতে থাকে না? সেটাতেও দারুণ হয়ে যায়। তো আমার কাছে এই মোল্ড গুলো ছিল। একটু গ্রিস করে নিলাম তেল দিয়ে। ভালো করে গ্রিস করে নেবেন আর এগুলোর মধ্যে এটাকে ভরে দিতে হবে। অর্ধেক ভরবেন, অর্ধেক থেকে একটু বেশি হলে চলবে। আমার কাছে মানে এটা শেষ করতে গিয়ে আমি এগুলোকে একটু বেশিই ভরে ফেললাম। তো সমস্তটা ভরা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কি করতে হবে। এটাকে আমরা উপর থেকে একটু সাজিয়ে দেব। তো আমার কাছে গুঁড়ো ছিল যেটা নারকেলের, আমি সেটা দিয়ে করে নিচ্ছি। আপনি অন্য কিছু থাকলেও আপনারা সাজিয়ে নিতে পারেন। নারকেলটা দিলে পরে দেখতে ভালো লাগে আর দারুণ সুগন্ধ আসে। তো একটু, একটু করে আমি দিয়ে দিলাম আর তার সাথে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দেব। না থাকলে যা থাকবে আপনারা সেটা দিয়েও সাজাতে পারেন বা এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল বলে আমি এভাবে সাজিয়ে নিলাম। আর এটাকে স্টিম করে নেব ১০ থেকে ১৫ মিনিট। ব্যাস, এটাকে আমি কড়া নিয়ে নিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর এটাকে এইভাবে একটা প্লেট রেখে দিয়ে মসলার ঢাকনাটা ছিল মসলার কৌটোর, সেটা রেখে ওপরে এগুলো রেখে দিলাম। এটাকে ১৫ মিনিট আমি স্টিম করে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি। চাইলে আপনারা বেকও করতে পারেন। তো স্টিম করলে ভালো লাগে খেতে। স্টিম করলাম ১৫ মিনিট আর দেখুন উপচে পড়েছে। এত ভরে দিয়েছিলাম আমি। সুন্দর লাগছে না দেখতে? আর খেতেও খুব দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজ তাহলে আসি নেক্সট ভিডিওতে আরেকটা রেসিপি। বাই, হ্যাভ আ নাইস ডে।